ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের দেখাবো আমি গরমের মধ্যে স্কিনের কিভাবে কেয়ার করি। আসলে আমি স্কিনের একদমই কেয়ার করি না, যদিও আগে করতাম, সেটাও 1 বছর আগে করতাম। বাচ্চা হওয়ার পর থেকে আমার স্কিনের একদমই যত্ন নেওয়া ছেড়ে দিয়েছি। বাচ্চার পেছনে আমার পুরো দিনটা চলে যায়, আর বিকেলে আমি মাত্র 1 ঘন্টা আমার ভিডিওর পেছনে দিই। আপনারা অনেক কিছুই জানেন না, আমি আস্তে আস্তে আপনাদের সবকিছু বলবো। আর আজকে আমি দেখাচ্ছি আমি গরমের সময় স্কিনে কিভাবে যত্ন করি। আর মানে স্কিনটা এতটা আমার অয়েলি হয়ে যায়, কখনো ড্রাই হয়ে যায়, প্রচণ্ড ইরিটেশন লাগে। দেখুন, অবশ্য আমার স্কিনটা এতটাও খারাপ হয়ে যায়নি, কারণ আমি জানি না কারণটা কি। তো আমার স্কিনটা আমি সারা জীবনে আজ অবধি, আমার এখন এজ 24 বছর বয়স, মানে 24 পুরো হয়নি, 23 বছর বয়স, 24-এ পড়েছি। আজ অবধি আমি কোনোদিন ফেসিয়াল করিনি, মুখে কোনো এক্সট্রা কোনো প্রোডাক্টের, কোনো মেকআপের কোনো কিছু লাগাই না। আর আমি যখন ভিডিও করি তখনও এমনকি আমি কোনো মুখে ক্রিম লাগাই না, কোনো কিছু লাগাই না, শুধু কাজল লিপস্টিক লাগিয়ে আমি ভিডিও করি। আমি সব দেখাবো আমি কিভাবে শর্ট ভিডিও শুট হওয়ার আগে আমি কিভাবে রেডি হই, আমি সব দেখাবো, সব ভিডিও করে দেবো। আর চলুন দেখা যাক আমি গরমের সময় কি করে আমি মুখের যত্ন নেই। এই যে মহারানী আমার খেলছেন, ওনার পিছনেই আমার সারাটা দিন চলে যায়। আমি নিজের কোনো যত্ন নেই না, কোনো কেয়ারই করি না। সবার আগে আমি একটা বাটি নিলাম, ছোট বাটি। তারপরে এই হলো আমি টমেটোটাই মাঝে মাঝে মাখি, মাসে একবার। সবার আগে আমি টমেটোটাকে এইভাবে কেটে নিলাম। কাঁচা টমেটোটাকে এইভাবে কেটে সদ্য কাঁচা অবস্থাতেও লাগানো যায়, কোনো কিছুর সঙ্গে মিক্স করার দরকার নেই। যদি কারো হাতে টাইম না থাকে এইভাবেও লাগাতে পারেন, কোনো প্রবলেম নেই, আপনারা ট্রাই করতে পারেন। এটাকে আমি এইভাবে কেটে নিয়েছি। কেটে নেবার পরে আমি এটাকে ভালো করে আদা ঘষানি দিয়ে ঘষে নেব। নিচে কিন্তু আমার মেয়ে খেলা করছে, তাই জন্য এরকম সাউন্ড হচ্ছে অদ্ভুত ধরনের। আমি টমেটোটাকে এভাবে ম্যাশ করে নিয়েছি, আদা ছোকলা দিয়ে ভালো করে এটাকে ঘষে নিয়েছি। এরপরে এখানে আমি কিছু বেসন অ্যাড করব। এখানে আমি সামান্য পরিমাণে বেসন অ্যাড করব। মিক্স করে নেব। এখানে যদি টক দই থাকতো তাহলে আরো ভালো হতো, কিন্তু এখন আমার ঘরে টক দই নেই, তাই এখানে টক দইটা অ্যাড করছি না। আপাতত এটাই করেছি। এটাই আমার ঘরে, এটা আমি মাঝে মাঝে আর কি মুখে দিই। এটাই আমার ঘরে বানানো হোমমেড ফেস প্যাক। আমার হোমমেড ফেস প্যাক রেডি। শুধু সামান্যটুকু এটুকুই আমি মাসে 2 মাসে আমি মুখে ব্যবহার করি। আমি খুব একটা টাইম পাই না, বাচ্চা আছে জন্য আমি পুরো বাচ্চাকে একা সামলাই। আর বাচ্চার পেছনে তো আপনারা জানেনই, সারাদিন ছুটতে হয়, এই করতে হয়, অনেক কিছু, সব কিছু দায়িত্ব আমার উপর। আর আমার ঘরে কেউ হেল্প করার নেই জন্য আমি খুব একটা টাইমও পাই না। খুব কষ্ট করে আমি বিকেলে কয়েকটা ভিডিও বানাই, শর্ট ভিডিও। আর এটা আমি খুব মাঝে মাঝে, খুব রেয়ার আমি মুখে দিই। আর আমি কিন্তু বলে দিয়েছি আগে, আমি গোটা 24 বছরে আমি কোনো দিন মানে মুখে তো আজ অবধি আমি ফেসিয়াল অবধি করিনি। তো আমার রেডি, তো আমি লাগিয়ে নিই। এক্সট্রা বেঁচে গেলে আপনারা এভাবে গলাতে বা হাতেও দিতে পারেন। আমারও বেঁচে গেছিলো, কিন্তু আমি হাতে দিতে পারিনি, কারণ আমাকে রান্না করতে হবে, জল ঘাঁটতে হবে। আর জল ঘাটার কারণে হাতের যেগুলো লাগাবো সেগুলো উঠেই যাবে, তাই জন্য আমি জল লাগার ভয়ে আমি হাতে দিইনি। আর আপনারা চাইলে হাতে, গলায়, পিঠে দিতে পারেন, অ্যাপ্লাই করতে পারেন, সেটা পরিষ্কার হবে। খুব ভালো করে আমার মুখে অ্যাপ্লাই করা হয়ে গেছে। এটা এখন আমি মাত্র 15 মিনিট পর আমি ধুয়ে ওয়াশ করে পরিষ্কার করে নেব। 15 মিনিট অবধি আমি শুকাতে দেব। মুখে এসব লাগিয়ে দিয়ে একটু রেস্ট নিতে হয়, বা একটু ফ্যানের কাছে বসে এগুলোকে শুকাতে হয়। যে 15 মিনিটটা, সেই টাইমটুকুও আমার নেই। মানে যে 15 মিনিটটা বসে আমি ফ্রিতে বসে রেস্ট নেবো, এগুলোকে শুকাবো, সেই টাইমটুকুর মধ্যে আমাকে রান্নাও করতে হবে। কারণ লাঞ্চ টাইম হয়ে গেছে, আর আমার হাজব্যান্ড লাঞ্চ টাইমে বাড়িতে খেতে আসেন, তার জন্য আমাকে লাঞ্চটা ফটাফট রেডি করতে হবে, তাই বসে থাকা যাবে না। এরপর আমার মেয়েকে চানও করাতে হবে, স্নান করার টাইমও হয়ে যাচ্ছে। ডিমের কারি বানাচ্ছি আজকে আমি।
করে শুকিয়ে গেছে, শক্ত শক্ত হয়ে গেছে। এখন আমি খুব ভালো করে ক্লিন করে নেব, স্নানও করে নেব, তারপরে আপনাদের সামনে আসছি। দেখা যাক রেজাল্টটা কি হলো। ক্লিন করা হয়ে গেছে আমার, আমি স্নানও করে নিয়েছি আর চুলও ড্রাই করে নিয়েছি। আর আমি মুখে কোনো রকম ক্রিমও লাগাইনি, সিম্পল মুখ, মানে আমি কোনো রকম ক্রিম লাগাইনি মুখে। আমার মুখের গ্লেজটা দেখুন ঠিক আছে কিনা। হাই বন্ধুরা, এখন আমার 24 বছর বয়স চলছে আর আজ অবধি আমি কোনোদিন মুখে ফেসিয়াল করিনি, এমনকি আমি কোনোদিন পার্লারেও যাইনি। শুধু একবারই পার্লারে গেছি, সেটাই হলো আমার ফার্স্ট পার্লারে যাওয়া, লাস্ট পার্লারে যাওয়া, সেটা হলো আমার বিয়ের সময়। আমার বিয়ের সময় একটু আমার মেকআপ করার জন্য আমি পার্লারে গেছিলাম, দ্যাটস ইট। আর তাছাড়া আমি কোনোদিন পার্লারেও যাইও নি। আর আগামী আমি যতদিন বেঁচে থাকবো জানি না, হয়তো যেতে হতে পারে ইন ফিউচারে, জানি না কতটা কি হবে। আজ এই অবধি, বাই বাই, ভালো থাকবেন। আবার নেক্সট দিন নতুন কোনো ব্লগে দেখা হবে।